হ্যালো ভিউয়ার্স, জাভার এই ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। গত পর্বে আমরা জাভার ইফ ইলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওটিতে আমরা জাভার গুরুত্বপূর্ণ একটি টপিক লুপ নিয়ে আলোচনা করব। তো জাভাতে মূলত তিন ধরনের লুপ রয়েছে। প্রথম হচ্ছে ফর লুপ, দ্বিতীয় হচ্ছে হোয়াইল লুপ এবং তৃতীয় হচ্ছে ডু হোয়াইল লুপ। তো আজ আমরা শুধু ফর লুপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আমার স্লাইডারটা ওপেন করে নিচ্ছি, এটাকে ফুল স্ক্রিন করে নেই। তো প্রথমে জানবো হোয়াট ইজ ফর লুপ। জাভা for loop is used to run a block of code for a certain number of time, অর্থাৎ কোনো নির্দিষ্ট কোড ব্লককে রিপিট করার জন্য প্রোগ্রামিংয়ে লুপ ব্যবহার করা হয়ে থাকে। যদি আরও ভালোভাবে বলি, কন্ডিশন মিথ্যে না হওয়া পর্যন্ত কোনো কোড ব্লককে রিপিট করার জন্য প্রোগ্রামিংয়ে ফর লুপ বা যে কোনো লুপ ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে, ফর নামের এই কিওয়ার্ডটা থাকবে, তারপর কি ইনিশিয়াল এক্সপ্রেশন থাকবে, তারপর একটা কন্ডিশন থাকবে, তারপর কি আপডেট এক্সপ্রেশন থাকবে। আমি নেক্সটে দেখি ওয়ার্কিং অফ এ ফর লুপ ইন জাভা। আসলে কীভাবে জাভাতে ফর লুপ কাজ করে সেটা আমরা এখানে যদি একটু দেখি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে কি করা হয়েছে, ডিক্লেয়ারিং অ্যান্ড ইনিশিয়ালিং লুপ কন্ট্রোল ভেরিয়েবল, অর্থাৎ আমরা এখানে একটা ভেরিয়েবল নিছি, সেটা এখানে ইনিশিয়াল করে দিয়ে দিছি এবং এখানে সেমিক্লোন হবে, সেমিক্লোন দিয়ে তারপরে আমাদের কি হবে, চেকিং কন্ডিশন, তারপরে কন্ডিশনটা চেক করবে, তারপর কি ইনক্রিমেন্টিং লুপ কন্ট্রোল ভেরিয়েবল, আমাদের যে কন্ট্রোল ভেরিয়েবলটা আছে সেটাকে ইনক্রিমেন্ট করবে। এখানে কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমাদের কি এই ব্লকের মধ্যে ঢুকে এখানে যে কোডগুলো থাকবে সেটা হচ্ছে এক্সিকিউট হবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে আমাদের এই ফর লুপের ব্লক থেকে বের হয়ে যাবে এবং বাইরে যে কোডগুলো থাকবে সেগুলো এক্সিকিউট। তবে যদি আমরা কন্ডিশন এখানে না দিয়ে থাকি তাহলে ফর লুপ সাধারণত বাই ডিফল্ট রিটার্ন ট্রু করে দেয়, অর্থাৎ সত্য করে দেয়, অর্থাৎ এটাকে এই ফর লুপের ব্লকের মধ্যে ঢুকে এই ব্লকটা এক্সিকিউট শুরু করবে। তো আরও ভালোভাবে বোঝার জন্য আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখব। তো আমি আমার নেটবিনস আইডিতে নিয়ে যাচ্ছি, নেটবিনস আইডিটা ওপেন করি। তো আমি আগে থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি সময় বাঁচানোর জন্য, তো আপনারা নতুন করে প্রজেক্ট তৈরি করে নেবেন। তো আমরা এখানে ছোট্ট একটা প্রোগ্রাম লিখব। তো প্রথমে একটা ইন্টিজার ভেরিয়েবল নিয়ে নিতেছি n, এটাকে ইনিশিয়ালাইজ করে দেই, এটার ভিতরে কি আমরা 5 রেখে দিলাম। তারপর আমরা কি করব, ফর লুপ চালাবো। চালানোর জন্য আমাদের কি লাগে আমরা জানি, ভেরিয়েবল নিতে হবে একটা, এটাকে ইনিশিয়ালাইজ করে দেব, এটা কি 1 থেকে শুরু হবে এবং সেমিকোলন দিয়ে শেষ করতে হবে স্টেটমেন্টটা, এবং তারপর কি দেব, কন্ডিশন দেব। এটা চলবে কি পর্যন্ত, আমাদের n পর্যন্ত, n বা n এর সমান পর্যন্ত চলবে। তারপর কি কন্ডিশনটা শেষ করে দেব, তারপর কি আমাদের কি ছিল, আপডেট করে দেব, এক্সপ্রেশনটাকে আপডেট করে দেওয়া, অর্থাৎ ইনক্রিমেন্ট করে দিলাম। তারপরে ব্লকের মধ্যে ঢুকবো, এখানে আসে আমরা কি করব, আমরা কোনো কিছু একটা প্রিন্ট করব। আচ্ছা, সাপোজ লিখে দিলাম আই লাভ জাভা। এটাকে আমাদের প্রিন্ট করে দিবে। তো আমরা যদি এটাকে রান করি দেখি আমাদের কি হয়।
আচ্ছা, আমাদেরকে 5 বার হচ্ছে আই লাভ জাভাটা প্রিন্ট করে দিয়েছে। দেখেন 5 বার। আমরা এখানে কন্ডিশন দিয়ে দিয়েছিলাম যে এন, অর্থাৎ এন এর মান কত, 5, আই গ্রেটার দেন অর ইকুয়াল টু, সরি, আই লেস দেন অর ইকুয়াল টু এন, অর্থাৎ আইটা এন এর আগ পর্যন্ত চলবে, এন এর মান কত, 5 পর্যন্ত চলবে। তো আচ্ছা, এবার আমরা দেখব আসলে ফর লুপটা কিভাবে কাজ করে। এখানে আমরা বলে দিয়েছি আই সমান সমান অন। আচ্ছা ঠিক আছে, এখানে আই সমান সমান অন, তাহলে আই এর মান কত, 1। এখানে এসে চেক করবে আই লেস দেন অর ইকুয়াল টু এন, অর্থাৎ এন এর মান কত, 5। আই কি 5 এর চেয়ে ছোট? অবশ্যই ছোট। তাহলে আমাদের কি করবে, কন্ডিশন 2 হয়ে গেছে, তাহলে আমাদের এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। তো এক্সিকিউট করার পরে এটা একবার করলো। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমরা একবার করে দিলাম। সাপোজ আমি বোঝার সাথে আমি এটাকে কপি করে রাখছি, এটাকে কমেন্ট করে দিচ্ছি, এটাকে একবার করে দিলাম। তারপরে কি হলো, করার পরে যখন কন্ডিশন 2 হবে তখন আপডেট এক্সপ্রেশনতে এটাই চলে আসবে। এটা কি করবে, এটার কাজ হচ্ছে কি, আগে যে ভ্যালুটা ছিল ভেরিয়েবলের, এই ভ্যালুটাকে 1 বৃদ্ধি করা। তো 1 বৃদ্ধি করলো, 1 বৃদ্ধি করার পরে এর মান কয় হলো, 2। এখানে এসে কন্ডিশন চেক করবে 2 5 এর চেয়ে ছোট কিনা, অবশ্যই ছোট। তাহলে কি করবে, আমাদের আরেকবার এটাকে প্রিন্ট করে দিবে। আচ্ছা, তারপরে যখন কন্ডিশন সত্য হলো তখন আমাদের এটা আপডেট হবে, ভেরিয়েবলটা আপডেট হবে। আপডেট হয় এটার মান কত হলো, আয়ের মান এখন কত, 3। আয়ের মান এখন আগে ছিল কত, 2। আগে এটা ছিল 1, এটা হলো 2। তারপরে আপডেট হওয়ার পরে মান হয়ে গেল 3। এখানে এসে কন্ডিশন চেক করবে আই যে এন এর চেয়ে ছোট কিনা, অবশ্যই ছোট। এন এর মান কত, 5, আর আমাদের আয়ের মান 3, তাহলে কন্ডিশন 2। তাহলে আমাদের কি করবে, আবার একটা প্রিন্ট করবে। তাহলে এখন প্রিন্ট করলো, তখন আবার এখানে আসলো, এখানে আসার পর চেক করলো যে আয়ের মান কি করলো, বৃদ্ধি পেলো, আয়ের মান কত হলো, এখন হলো 4। যখন 4 হবে তখন কি করবে, এখানে এসে কন্ডিশন চেক করবে যে আই 5 এর চেয়ে ছোট কিনা, অবশ্যই ছোট। তো যখন ছোট হবে তখন কি করবে, আবার এখানে এসে প্রিন্ট করে দিবে। ঠিক এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ফলস না হয়। তো যদি ভিডিওটি বুঝে না থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন।